আচ্ছা, মাশাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মোটামুটি অনেকে চলে আসছেন। এখনো কয়েকজন বাকি আছেন, ভাইয়েরা আসেননি। আশা করি সবাই চলে আসবেন দ্রুত। কিছু আলোচনা ছুটে গেলে আর কি একটু প্রবলেম হয়, তারপরে অন্যরা আর কি বুঝতে পারেন না। ওস্তাদ আর 4 মিনিট দাঁড়িয়ে যাই আমরা সবাই। 4 মিনিট? যে মানে 6টা 50-এ শুরু করলে ভালো হয়, মানে আরো যারা আসতে পারেন তারা হয়তো আসতে ও, আসতে আচ্ছা চাইতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আর একটু দেরি করার কথা বলছিলেন আর কি। আচ্ছা, হেফাজতুর রহমান ভাই আসছেন একটু আগে। হেফাজতুর রহমান ভাই কেমন আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, মাশাল্লাহ। আপনাকে প্রথম দেখলাম, আপনি ক্যামেরার সামনে আসছেন। ভাই, আপনার বাসা কোথায় যেন? চাঁদপুরে মনে হয়, না? আমার বাসা হলো চট্টগ্রামে। ও, চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন ভাইজান? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله মাশাল্লাহ মাশাল্লাহ। الرحمن الرحيم মইদুল ইসলাম ভাই আসছেন। মইদুল ইসলাম ভাই ভালো আছেন জি না? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। মইদুল ইসলাম ভাই, আপনার বাসা ভারতে, না? আরিওলা। জি জি, পশ্চিমবঙ্গে। আচ্ছা আচ্ছা। পশ্চিমবঙ্গে। মইদুল ইসলাম ভাই, আপনি কি করেন? আপনি কি ডাক্তার? জি জি জি, আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ? জেনারেল আরে ফিজিশিয়ান। জি। জেনারেল ফিজিশিয়ান। ও, আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ। আপনার আগ্রহ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনারা, আমি আসলে সবসময় একটু বেশি দেখেছি যারা ডাক্তার হয় তাদের পড়াশোনার আগ্রহটা একটু বেশি থাকে, জানাশোনার আগ্রহটা একটু বেশি থাকে আর কি। তো ওই হিসাবে একটা মানুষের দেহ সম্পর্কে সাধারণ মানুষ যতটুকু জানে। শুক্রিয়া। গত মাসে। তো একটা মানুষের দেহের মধ্যে মানে যতগুলো পার্ট আছে, তারপরে একটা মানুষের মানে দেহটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছেন, আমরা সাধারণ মানুষরা তা জানি না। তারপরে সেটাকে আল্লাহ তাআলা কিভাবে একটা মানুষকে জীবিত রাখছেন, সেটার মধ্যে রূহ দিয়েছেন। রূহটা না থাকলে এত সুন্দর দেহটা পুরা অকেজো হয়ে যায়। এই দেহটাকে আল্লাহ তাআলা কিভাবে পরিচালনা করছেন, এই জিনিসগুলো যেমন ডাক্তাররা জানে। অনেক দিক থেকে দেখা যায়, আল্লাহ তাআলা তো বলছেন আমার সৃষ্টিকে দেখো তোমরা ভালো করে, তারপরে শিক্ষা গ্রহণ করো, এর মাধ্যমে তোমরা আমাকে চিনতে পারবে। তো এই ক্ষেত্রে অনেক দিক থেকে আপনারা যারা ডাক্তার আমাদের থেকে অনেক ভালো জানেন। যে একজন ব্যক্তি যদি ডাক্তার হওয়ার পাশাপাশি কোরআন এবং হাদিসের খাদেম হন, তাহলে সেই ক্ষেত্রে তো অনেক বড় কিছু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এমন খেদমত নিয়ে নেন, অনেক বড় বড় আলেমরাও সেটা পারেন। আচ্ছা, সুরাজ মল্লিক ভাই আসছেন। সুরাজ মল্লিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? তো গতকালকে আমরা কি পর্যন্ত পড়েছিলাম? আল বাবুসানি রাগ পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এই বইটাই শুধু ফলো করতেছি। আসলে এই বইটা এত উপকারী, এবং এই বইটা আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য কতটা সহজ এবং স্বাভাবিক। আরবি ভাষা শিখতে গেলে মানে তা বলার অপেক্ষা রাখে না। আমি শুরুতেই যদি মনে করেন আপনাদের জন্য শুধু এখানে যে ভাষার জন্য নির্ধারিত বইগুলো আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে নাও। এখানে ভাষার জন্য নির্ধারিত আরবি যে বইগুলো আছে মিশরে যেগুলো প্রচলিত আছে আরবি ভাষার উপরে, আমি যদি শুরুতেই ওই বইগুলো ফলো করি না, আপনাদের জন্য কঠিন হবে এবং মুশকিল হবে। আপনাদেরকে শুরুতে আরবি থেকে বাংলাটাকে জানা উচিত।
একটা আরবি শব্দ দেখে তার বাংলা অর্থটা জানা জরুরি। আর যদি আমি আপনাকে আরবি বই ফলো করাই, তাহলে সেখানে আরবি শব্দগুলো আরবিতেই থাকবে। কোথাও কোথাও আরবি শব্দের তর্জমাটা আরবি আরেকটা শব্দ দিয়ে হবে। তো আপনাদের জন্য দুটোটা শব্দই হবে না, এবং দুটোটা শব্দই আপনার অপরিচিত ভাষা। এই জন্য আপনি বুঝবেন না। এই জন্য আমাকে প্রথমে আপনাদেরকে ভাষা শেখার জন্য অবশ্যই আরবি থেকে বাংলা হবে এরকম একটা বই ফলো করা খুব জরুরি। এই জন্য আর কি আমি এই বইটাকে নির্বাচন করেছি। এই বইটা যেহেতু বাংলাদেশের সব থেকে প্রসিদ্ধ এবং খুবই উপকারী বই, এই জন্য এই বইটাকে আমি নির্বাচন করেছি। আর একটা বিষয় হলো, ক্লাস সব আমি নিব না, ক্লাস অন্যান্য উস্তাদরাও নেবেন, ওনারাও নেবেন। আমি শুরু থেকে শুধু আপনাদের একটা অবস্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আশা করি পরবর্তীতে আমাদের ওস্তাদ ইউসুফ আমিন আছে, তার ওস্তাদ নাইম হাসান আছেন, ওনারাও ক্লাস নেবেন। ওনারা চেষ্টা করবেন আর অন্যান্যদের মাধ্যমে ক্লাস নেওয়ার। তো শুরুতে হাই লেভেলের ক্লাসগুলো আর কি হচ্ছে না আর কি। আমরা চাইলে আপনাদেরকে শুধু এবারত থেকে দেখাইতে পারতাম, তর্জমা দেখাইতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, এখানে কিছু নতুন শব্দ আছে। আহ, বন্দুকিয়াতুন, বাখিরাতুন, দাব্বাবাতুন, এইটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের শুরু আর কি। আমরা মনে হয় এর আগ পর্যন্ত পড়েছিলাম গত বর্ষে, তাই না ভাই? আমাকে জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এর আগ পর্যন্ত পড়েছিলাম। তো বন্দুকিয়াতুন এই শব্দগুলো যে এখানে আছে, এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আমরা আরো নিচে গিয়ে আরো কিছু শব্দ দেখতে পাবো, সেইটাও সেই শব্দগুলো আমরা সময় করে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। তো এখানে একটা নতুন কথা আছে যে হাল এবং মা। আর একটু নিচে এসে 55 নম্বর পৃষ্ঠার শুরুতে, 55 নম্বর পৃষ্ঠার শুরুতে হাল এবং মা, মা হাদা, মা হাদা, যেটার অর্থ এটা কি। আর হাল যে শব্দটা, হাল হাদা। তো হাল এবং মা, এই দুইটা শব্দ কোথায় ব্যবহার হয়, এবং হাল এবং মায়ের উত্তরে কি আসে, এই আলোচনাটা মনে হয় আগে যায়নি। তো মা হাদা, এই প্রশ্নের উত্তরে সবসময় আসবে পরিপূর্ণ আরেকটা বাক্য। যেমন মা হাদা, এটা কি, প্রশ্ন করা হচ্ছে। আবার এখানে যেমন হচ্ছে হাল হাদা ইবরিকুন, প্রথম প্রশ্ন হচ্ছে মা হাদা, এটা কি, উত্তরে কি আসবে, হাদা ইবরিকুন। আর হাল হাদা ইবরিকুন, এটা কি ঝগ, এটার উত্তরে আসবে নাম, হ্যাঁ, লা, অথবা না। এই হাল যেখানে হবে, যে প্রশ্নটা যেখানে হাল শব্দটা ব্যবহার হবে, সেখানে তার উত্তরে লা অথবা না উত্তরে আসবে। লা অথবা না বলে উত্তর দিয়ে বাক্য কমপ্লিট হবে, মানে কথা সম্পূর্ণ হবে। আর যদি মা হাজা দিয়ে প্রশ্ন আসে, তাহলে পরবর্তী যে জিনিসটা, যেটার দিকে মানে ইঙ্গিত করা হলো মা হাজা বলে, তো সেই জিনিসটাকে আপনাকে উল্লেখ করতে হবে। যেমন মা হাদা, এটা কি, তো আপনি উত্তরে বলতে হবে হাদা ইবিরিয়াতুন, এটা একটি জব। মা হাদা মানে আমি যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি, এই জিনিস সম্পর্কে আমার প্রশ্নকারী ব্যক্তির জানাই নেই। আর হাল দিয়ে যখন প্রশ্ন করা হবে, তার উদ্দেশ্য হলো যে প্রশ্নকারী ব্যক্তির বিষয়টা সম্পর্কে জানা আছে, তবে তার মনে একটি সংশয় আছে, সেটাকে দূর করা। তো সেটাকে দূর করতে গেলে লা অথবা না বলে উত্তর দিলেই বিষয়টা যথেষ্ট হবে আর কি। আচ্ছা। ও, আমি বই খুলেছি, আপনারা সবাই বই খুলেছেন তো? জি। জি, সবাই বইটা জি খুলেছেন আশা করি। জি তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি প্রশ্ন করি, কেউ একজন উত্তর দিবেন, ঠিক আছে? কে দিবেন? হেফাজতুর রহমান ভাই ক্যামেরার সামনে যেহেতু আছেন, আপনি দেন। আচ্ছা, হুম। হেফাজতুর রহমান ভাই আপনি বলুন যে মা তিলকা, আমি প্রশ্ন করছি। ওহা ওহা কি? হ্যাঁ, মা তিলকা, উহা কি? আচ্ছা, এটার উত্তর আপনি বলুন। তিলকা নাজ্জারাতুন। হুম, হাল তিলকা ওহা, নাযরাতুন, নাম, তিলকা নাজ্জারাতুন। মা যালিকা। ওহা কি? বাংলা বলতে হবে না, আপনি এখন একটু অ্যাডভান্স হয়ে গেছেন মোটামুটি, আপনারা মোটামুটি একটু বাংলা তো জানেন এগুলার, এই জন্য আরবিটা বলুন আর কি, মা যালিকা। যালিকা কলামুন। হাল যালিকা মিফতাহুন,
لا، ذلك قلم. ما هذه؟ هذه باخرة. هل هذه دبابة؟ لا، هذه باخرة. ما تلك؟ تلك كرة. هل تلك كرة؟ نعم، تلك كرة. هل هذه ملعقة؟ لا، هذه كوب. अच्छा। هل ذلك محراث؟ كانت هل هذه উত্তর তো هذه হ্যাঁ হ্যাঁ, আহ, হাল হাদিহি মিলআকাতুন বলছি আর কি। তো আপনি উত্তর দিবেন জি, কি? হাদা এটা কুবুন। হ্যাঁ هذا كوب. জি। হ্যাঁ। হাল যালিকা মিহরাসুন? نعم، ذلك محراث. হাল হাদা কুবুন? لا، هذا ইবরিকুন। إبريق. হাল হাদিহি তায়িরাতুন? نعم، هذه طائرة. এবার নিচের প্রশ্নগুলো দেখুন। এই যে নিচে যে প্রশ্নগুলো, এগুলো ঠিক একই রকম। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা মোটামুটি বুঝে গেছেন, এগুলা সহজ। আমরা একটু নিচে একটা পড়া আছে, দেখি। হাল হাদা কলামুন, তা আকলামুন হাদা আম মিফতাহুন, মানে একটি বিশেষ প্রশ্নের একটা নতুন ব্যবহার। এখানে যেমন আকলামুন হাদা আম মিফতাহুন, নিচে একটা ব্যবহার নতুন আসছে, যখন এই যে হাল শব্দের পরিবর্তে শব্দটা ব্যবহার হলো, আলিফ ব্যবহার হলো, এটাও একটি হরফে ইস্তেফহাম। তো এই শব্দটি ব্যবহার করার পরে এটাও একটি এরকম যে সংশয় দূর করার মতো একটি বাক্য আর কি। মানে সংশয়ে পড়লে প্রশ্নটা করা হয় এইভাবে, যেমন আকলামুন হাদা আম মিফতাহুন। আচ্ছা, কার এখান থেকে যেন আওয়াজ আসছে, একটু মিউট করে রাখলে ভালো হয়। हमारा तो आवाज नहीं होगी। আচ্ছা ঠিক আছে। আকলামুন হাদা আম মিফতাহুন, তো এখানে যেমন এই শব্দে হাল শব্দের পরিবর্তে আলিফ শব্দটি ব্যবহার হলো। তো এখানে হলো, এটা কি একটি কলম না চাবি? এটা হচ্ছে বিশেষ প্রশ্নের একটা সিস্টেম আর কি। তো এই হালিফ শব্দটা আর কি হালের পরিবর্তে ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে দুই একটা বাক্য উল্লেখ করা হলো, আকলামুন হাদা আম মিফতাহুন বা হাদা কলামুন আম দালিকা। তো এটাও সংশয় করার জন্য, সংশয় দূর করার জন্য আপনাকে উত্তর এভাবে দিতে হবে যে হাদা কলাম। যেমন উত্তর উত্তর দেবে কিভাবে, যেমন হাদা কলামুন আম দালিকা, তখন উত্তর আপনি কি বলবেন? যে দালিকা কলাম, অথবা বাল দালিকা মিফতাহুন। ঠিক আছে, লাইন আসছে? হুম, এখান থেকে বের হয় কিভাবে? আচ্ছা দুঃখিত, একটু ইলেকট্রিক প্রবলেম হচ্ছিল আর কি, ওগুলো দেখছিলাম আর কি, চার্জ ঠিকভাবে হচ্ছে কি। আচ্ছা, এই ব্যবহারটাও আর কি সহজ। এই যে আলিফ দিয়ে যে ব্যবহারটা, এটা হালের পরিবর্তে ব্যবহার হয়ে থাকে। তো এই ব্যবহারটাও মোটামুটি আপনারা বুঝতে পারবেন। তারপরে নিচে আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। তো নিচে একটা ব্যবহার আছে আর তামরিনুল আউয়াল, নিচে কিছু ব্যবহার আছে, এগুলাও সহজ। এখানে না গিয়ে আমরা নিচে কিছু বাংলা আছে, তো সেই বাংলা থেকে আরবিটা করবো আর কি।
আচ্ছা, আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে কিনা আমি জানি না, এই শব্দগুলোকে আপনারা পারেন, বা কারোর জন্য কঠিন হয়ে যাচ্ছে কিনা, যে শব্দগুলো মুখস্থ আগে করি নাই, শব্দগুলো পড়া হচ্ছে না, সামনে গিয়ে আটকে যাবো এরকম। মহিদুল ইসলাম ভাই, আপনি? জি না, আহ, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মহিদুল ইসলাম, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা বাংলা থেকে আরবি দেখবো এবার। একটি ছোট গাছ, একটি লম্বা পাতা, একটি প্রাচীন বন, একটি প্রাচীন মসজিদ। তো এই শব্দগুলোর তর্জমা কেউ করবেন আর কি, আর বাংলা থেকে আরবি করবেন, কে করবেন এরকম আছেন? জি, পড়ব হুজুর। জি জি, অবশ্যই। হাদিহি শাজারাতুন সগীরাতুন। হুম। হাদিহি ওরাকাতুন তাবিলাতুন। হুম। হাদিহি গাবাতুন কদিমাতুন। হুম। হাদা মসজিদুন কদিমুন। হুম। হাদিহি মাদিনাতুন নাযিফাতুন। হ্যাঁ। হাদিহি নাফিজাতুন মাফতুহাতুন। হুম। নাফিজা, তুমি একটু মানে নাফি এরাবের জি একটু জি সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বলুন, জি। সমস্যা নেই। হাদা কমিসুন কসিরুন। হুম। এই চায়ের কাপের আরবিটা এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা, ফিনজান। فنجان. জি জি। হাদা ফিনজানুন জামিলুন। হুম। হাদা মাতবাখুন নাজিফুন। মাতবাখুন নাযীফুন। মাতবাখুন নাজিফুন। হুম। নিমকদানি। مملحة. নিমকদানি শব্দ মিমলাহাতুন জি। হ্যাঁ। হাদি মিমলাহাতুন জামিলাতুন। হুম। জি। جميلة. একটি নতুন পাপোশ। শব্দ অর্থগুলো রিভিশন দেওয়া হয় না বলে ওই জন্য একটু সমস্যা হয়েছে। ميم ساحة فحص. জি। হাদি হাদিহি আচ্ছা, মিমসাহাতুন জাদিদাতুন। আপনি হাজিহি ব্যবহার করলেন কয়েক জায়গায়, কিন্তু ব্যবহার এখানে তো হাজিহিটা নেই। আচ্ছা, আপনি হাজিহি যদি ব্যবহার করেন, আপনি যদি পরিবর্তন করেন, তাহলে অর্থটা ওইভাবে বলবেন। হ্যাঁ, আপনি যেহেতু পরিবর্তন করছেন, তাহলে ওইভাবে বলে দিবেন যে হাজিহি, যখন বলছেন হাজিহি মিমসাহাতুন আহ জাদিদুন, জাদিদাতুন। জাদিদাতুন, তখন জাদিদাতুন। এটি একটি নতুন পাপোশ। আচ্ছা, এভাবে বলে দিতে হবে। আচ্ছা, নিচে বাংলায় 12টা করতে হবে, আরবি থেকে এখানে হাদা। এখানে জি এখানে আমার একটা প্রশ্ন আছে। জি জি, অবশ্যই। একটি ছোট গাছ, এখানে হাজা কেন, হাজা বা হাজি ব্যবহার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছ আরবিটা কি সাজারাতুন? না তো, সাজারাতুন শব্দটা তো কি মুজাক্কার না সাজারাতুন, মুয়ান্নাস? তো বুঝলাম তো। একটি একটি না আছে এখানে। হ্যাঁ, হাদিহি একটি সাজারাতুন। হাজার অর্থ তো একটি আসে না। একটি গাছ সাজারাতু বা সাজারাতুন এরকম না আসবে। ও, আপনি এখন বলতেছেন, উনি আচ্ছা, হ্যাঁ ঠিক ইসমুল আছে, ইশারা। বুঝতে পেরেছি। ইসমুল জি, ইশারা ছাড়া ব্যবহার করতে বলতে। জি জি হ্যাঁ 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 হ্যাঁ, এখানে তো ভাইজান, জি স্পিকার জি। ব্যবহার করতেছে। আচ্ছা, ইসমুল ইশারা উনি ব্যবহার করেছেন আর কি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর একটু নিচে চলে যাই আমরা। এখানে আসলে এই বইয়ের মূল প্লাস পয়েন্টটা হচ্ছে গিয়ে তামরিন করার মাধ্যমে, মানে পরস্পর পরস্পরকে প্রশ্ন করার মাধ্যমে। আপনি যত প্রশ্ন করবেন, মূলত উদ্দেশ্য হলো বিষয়টাকে আয়ত্ত করে ফেলা, মানে আপনার একেবারে জবানে নিয়ে আসা, যে কোনো জিনিসকে ভালোভাবে করে দেওয়া। এখানে আমি যতগুলি পৃষ্ঠা দেখতেছি, এগুলো সব তামরিনের পৃষ্ঠা, মানে অনেক বেশি দুজন পরস্পরকে প্রশ্ন করার বিষয় আর কি। নিয়ম কানুন এখানে খুব কম আসবে, তবে আপনাকে যতটা নিয়ম এখানে বলা হবে, এগুলো হচ্ছে আরবি ভাষার একেবারে মৌলিক নিয়ম কানুন আপনাকে বলা হবে। তো মৌলিক নিয়ম কানুন গুলি যখন আপনি শিখে যাবেন, মোটামুটি আপনার আহ, প্রায় অধিকাংশই আয়ত্ত হয়ে যাবে আর কি, ইনশাআল্লাহ। আর একটু নিচে গিয়ে আদারসুস সালিসের মধ্যে নিচে একটা ইবারত আছে। আচ্ছা, আমি সামনে থেকে আপনাদেরকে বলে দিব যে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, শব্দগুলো মুখস্থ করে আসবেন, এবং ওই পৃষ্ঠা পর্যন্ত যে নিয়ম কানুন গুলো আসবে, ওগুলো আলাদাভাবে আলোচনা করবে। তো আপাতত
ব্যবহারগুলোই আমরা দেখতে চাইতেছি, এবারত গুলো দেখতে চাইতেছি আর কি। তো আরেকটা বিষয় হলো, আমি গ্রুপের মধ্যে দিয়েছিলাম, আপনাদেরকে পড়া দিয়েছিলাম যে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি পড়াটা, কিন্তু সবাই আর কি পড়াটা দেননি। এটা অবশ্যই, এটার কারণে আপনাদের একটু কষ্ট হবে, কঠিন হবে, ভাষাটা আয়ত্ত করা একটু কঠিন হবে আর কি। এটা খুবই ভালো, আপনি যদি বাংলা থেকে আরবি করেন এবং আরবি থেকে বাংলা করেন, এর মাধ্যমে আপনার মধ্যে অনেক দক্ষতা আসবে, আপনার মাঝে অনেক বড় পরিবর্তন আসতে থাকবে আর কি। আপনি যে কিছু সময় মেধা শ্রম দিবেন, নিজেকে একটু জার্নি করবেন, একটু ভাববেন, তো যেই সময়টাকে আপনি ভাববেন ওই সময়টায় বিষয়টা আপনার মাথার মধ্যে গভীরভাবে বসে পড়বে আর কি। তো বিষয়টা আপনার কঠিন ভাবে একটু আয়ত্ত হবে আর কি। তো আমি কয়েকদিন আদারসুস সালিসের শুরুতে আর কি কিছু শব্দ আছে, আমি শব্দগুলো আবার বলি। তবিবুন, চিকিৎসক। আমিনুন, বিশ্বস্ত। বাখিলুন, কৃপণ। কাসলানুন, কাসলানাতুন, অলস। মারিজুন, সাকিয়ুন। কাতিবুন, নাশীতুন, দানশীল, লেখক, উদ্যমী, কর্মটা কি শব্দগুলো। তো একটু সামনে গিয়ে এবারতটা পড়তে হবে। এবারতটা কে পড়বে? আমিনুল ভাই পড়েন। আমিনুল ভাই আছেন? জি, জি ওস্তাদ আছে। আচ্ছা, ঠিক আছে, একজন পড়তে চাচ্ছে, আমি যেহেতু আপনাকে নিজে বলছি, সুরমা আপনি পড়ুন। মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। হুম, ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। ইয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ চিকিৎসক। হুম, ইয়া মাহমুদুন, হে মাহমুদ। আনতা রজুলুন সাকিউন, তুমি একজন দানশীল লোক। কলবুকা ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবুকা রহমাতি রহমাতুন, এবং হুম। তোমার অন্তরে রহমত আছে। দয়া ইয়া আছে। রায়হানাতু, দয়া আছে। ইয়া রায়হানাতু, হে রায়হানা। আনতা ইমরাতুন সাখিয়াতুন, তুমি আন্তি একজন দানশীল মহিলা। আন্তি আংটি, হুম, জি জি। আংটি ইমরাতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা, দানশীলা মহিলা। হুম, কলবুকা ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত। অফি কলবুকে রহমাতুন, এবং তোমার হৃদয় দয়া আছে। আনা ফাল্লাহু নাশিতুন, আমি একজন কর্মঠ কৃষক। হুম, ও আনতা ফাল্লাহুন কাসলানুন, এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। হুম, জয়নাবু তিলমিদাতুন মুস্তাহিদাতুন, জয়নব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া যাকিয়াতুন ও মুস্তাহিদাতুন, সে একজন মেধাবী এবং পরিশ্রমী। না না, সে একজন পরিশ্রমী এবং মেধাবী। হুম। ইনদাহা কিতাবু মুফিদুন, তার নিকট একটি উপকারী বই আছে। হাযা রজুলু গনিয়ুন, এই লোকটি ধনী ও সাখিয়ুন, এবং দানশীল। অতিলকাল মারআতু ফকিরাতুন ও বাখিলাতুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। হুম। যে দরিদ্র হয় নিচে, সাধারণত সে কৃপণই হয় আর কি। এইটাই হুজুর দেখাইলো। আচ্ছা, আপনি নিচের গুলো পড়তে পারবেন? নিচের গুলো পড়ুন, সমস্যা নেই, পড়ুন। জি। মাজিদুন, এগুলোর কি শুধু অর্থ বলবো নাকি প্রশ্নোত্তর? আপনি বানিয়ে উত্তর দিবেন, আমি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ? আপনি নিচ থেকে বানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। মান মাজিদ। মাজিদুন তাজিরুন কাবিরুন। হাল হুয়া তাজিরুন। হাল হুয়া, আমি প্রশ্ন করছি, নাম আপনি উত্তর হুয়া দিন। তাজিরুন। হাল হুয়া জি, তাজিরুন আমিনুন। নাম হুয়া তাজিরুন আমিনুন। মান ফাতিমা। ফাতিমাতু ফাতিমাতু তিলমিদাতুন। ফাতেমা মান ফাতেমা, ফাতেমা কি? ফাতেমা একজন ছাত্র, এইভাবে না, ফাতেমার উত্তরটা অন্য সুন্দর হওয়া দরকার, যেমন মান ফাতেমা, ফাতেমা কি? হুয়া তিলমিজাতুন, এটা একটা সাধারণ কথা। আবার আপনি বলতে পারেন হুয়া আচ্ছা উখতি, বা হুয়া আম্মাতি, খালাতি। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। হাল হিয়া আচ্ছা। মুআল্লিমাতুন। লা বাল হিয়া তিলমিজাতুন। আচ্ছা। হাল মাহমুদুন রাজুলুন বাখিলুন। নাম মাহমুদুন রাজুলুন বাখিলুন। কাইফা কলবুহু। কলবুহু
এটা কি মানে কৃপণ হবে নাকি দয়া? মাহমুদ যখন আপনি সম্পর্কেই তো তাকে বলা হচ্ছে, তাই না? বখিল বলেছেন, তাহলে মাহমুদ সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আপনি কি বলবেন তাকে? আচ্ছা, প্রশস্ত হৃদয়ের অধিকারী বলবেন নাকি? কৃপণই বলতে হবে। قلبه بخيل. আচ্ছা, এইভাবেই বলুন। হাল ফি কলবিহি রহমাতুন। লা বাল لا. কলবুহু বাখিলুন। আচ্ছা, হাল রাইহানাতু ইমরাআতুন সাখিয়াতুন। নাম রাইহানাতু ইমরাআতুন সাকিয়াতুন। কাইফা কলবুহা? কলবুকা ওয়াসিউন। কলবুহা ওয়াসিআতুন। আচ্ছা, আচ্ছা, ওয়াসিউন কলবুহা হবে, যেহেতু এটা ওয়াসিয়াতুন। কলবের দিকে ফিরেছে, এটা তার দিকে ফিরে না, ওয়াসিউন হবে। হাল ফি কলবিহা রাইহা ইয়া রহমাতুন। নাম ফি কলবুহা রহমাতুন। হাল যায়নাবু তিলমিযাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন। في নাম قلبها. জয়নাব। নাম জয়নাবু তিলমিজাতুন রাকিয়াতুন ও মুস্তাহিদাতুন। মান বাশীর? বাশিরুন কাতিবুন মাশহুরুন। هل هو كاتب مشهور؟ নাম نعم. হুয়া কাতিবুন মাশহুরুন। هل فرحانة فلاحة نشيطة؟ ফারহা উম, নাম ফারহানাতু ফাল্লাহাতুন নাশিতাতুন। একটু ঘুরিয়ে বলুন আপনারা, একটু মানে সবসময় নাম হয়ে গেলে সব বাক্য একই রকম হয়ে গেল না। هل فرحانة জি। فلاحة نشيطة আপনি বলুন لا، بل هي فلاحة غير نشيطة এভাবে বলতে পারেন, বা কাসলানাতুন বলতে পারেন। একটু ঘুরিয়ে বলবেন, হ্যাঁ, বাক্যকে একরকম না করে জি। একটু ভিন্ন ভিন্ন বলার চেষ্টা করবেন। কাইফা হাযা الرجل وكيف تلك المرأة। হাজার হাজার রজুলু গনিয়ুন ওয়া কাইফা ওয়া তিলকাল মারআতি ফকিরুন। مرأته. مرأة وتلك المرأة ওয়া فقيرة। তিলকাল মারআতু ফকিরাতুন। মাশাআল্লাহ, আহসান। আচ্ছা, নিচে আরো আবার শব্দ চলে আসছে। এই শব্দগুলো তো طيب. অনেকের কাছে নতুন হবে আর কি, আমি শব্দগুলো الله. তো পড়ার জন্য একটু সময় দিতাম। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটু সময় দিব, হ্যাঁ, আপনারা 2 মিনিট সময় দিব, تمام. 2-3 মিনিটের মধ্যে দেখি এই শব্দগুলো جوال. মুখস্থ করতে পারেন কিনা আপনারা। لبان جوال. سائق صدى. 2-3 মিনিট لاعب পরে আমি كروات. জিজ্ঞাসা করবো, হ্যাঁ। تاجر متجر. এখন আর শব্দ متكبر এড়িয়ে যাব না, আমি مهذب. প্রত্যেকগুলো শব্দগুলো শুনবো, خياط নতুন درجي. শব্দগুলো, ঠিক আছে? خياط আর নয়তো ضيجي. একেবারেই শব্দ تاجر আপনাদের আয়ত্তে شكاري. আসবে না। طباخ. হ্যাঁ, হেফাজতুর রহমান ভাই طباخ. একটু মিউট করুন, হ্যাঁ। আমি 3 মিনিট সময় দিলাম আপনাদেরকে, 3 মিনিট পর আমাদেরকে শোনাবেন, আবার বই দেখে শোনাবেন না, ঠিক আছে? আচ্ছা, যদি কঠিন হয় প্রথমে 5টা শব্দ শিখি এক সিরিয়ালে, পরে দ্বিতীয় আবার সময় নিয়ে পরে 5টা শব্দ শিখি। মানে আছে এটা, হোয়াটসঅ্যাপে আছে, সেভ করে রাখো। সমস্যা। আচ্ছা, তাহলে কে শোনাবেন শব্দগুলো? একজন শোনাবেন, কে শোনাবেন? হেফাজতুর রহমান ভাই শোনাবেন, আপনি শোনান।
খাইয়াতুন দর্জি, সাইয়াদুন শিকারী, তব্বাখুন ফাসক। এটা তো তব্বাখুন অর্থ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুর্চি না? বাবুর্চি বা পাচক আর কি, যেটা বলেন। আচ্ছা আচ্ছা। সাদিকুন সত্যবাদী, মুতাওয়াজিউন বিনয়ী, লাব্বানু গোয়াল, সাইকুন চালক, লাইবুন খেলোয়াড়, কাযিবুন মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন অহংকারী। হুম। আচ্ছা, পাঁচটা শিখেছেন, আচ্ছা ঠিক আছে। আবার আরেকজন বলুন, হ্যাঁ। খয়াতুন দর্জি, সয়াদুন শিকারী, তব্বাকুন পাচক, সদিকুন সত্যবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, লাব্বানুন গোয়াল, সাইকুন চালক, লাইবুন খেলোয়াড়, কাযিবুন মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন অহংকারী। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন, আমিনুল ভাই, আপনি শোনাবেন? আচ্ছা, পরের পাঁচটা শব্দ আছে না, ওগুলো বলুন, ওগুলো মুখস্থ করুন। আবার 2 মিনিট সময়, হ্যাঁ। কি সিরাজ বলবো? মল্লিক ভাই, শোনাবেন? শুনুন। জি জি জি, পাঁচটা হয়েছে। হ্যাঁ, বলুন। খৈয়াতুন দর্জি, সাইয়াদুন শিকারী, তব্বাখুন পাচক, আর সাদিকুন সত্যবাদী, মুতাওয়াজিউন মানে বিনয়ী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবার তাহলে পরের শব্দগুলো আমরা একটু দেখি, হ্যাঁ। أشهد أن لا إله إلا الله، غير الله، هذا صراط الذين وكيف شريك غير الوجود، هذه مجرودة مشورة. নিচে আসেন। পঞ্চাশ এবার হাজার যদি রহমান ভাইয়াকে হুম, মিউট করলে ভালো, আওয়াজ আসছে। 61, 61, হুম, 61। হুম, হুম, ঠিক আছে। আরো নিচে আসেন। মামুন ভাই, এরকম। আচ্ছা, ইয়ে স্ক্রিন শেয়ার করলে কেমন হয়? জি ওস্তাদ, ভালো হবে। স্ক্রিন শেয়ার করলে কি ভালো হয়, না আপনারা ব্যক্তিগতভাবে কিতাব খুলে নিলেই ভালো হয়? জি 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 ওস্তাদ, ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সামনে থেকে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমরা স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছিলাম। আচ্ছা, তো পরের পাঁচটা শব্দ তো রয়ে গেল, ওই শব্দগুলো অন্য কেউ শোনা।
এবারটা পড়বো যে আহ না, শব্দগুলো হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সামনে চলে যাবার। যে আলহামদুলিল্লাহ শব্দগুলো হয়েছে। আচ্ছা, এবারটা পড়তে চাচ্ছিলেন, যে এবারটা পড়ুন। জি। হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। এই হুম, ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। হুম, মাহমুদুন সাইয়াদুন মাহিরুন। মাহমুদ একজন আহ, অভিজ্ঞ শিকারী। হুয়া আম্মু বাসিরিন, তিনি বাসিরের চাচা। ইয়া ফাতেমাতু আনতি খাইয়াতাতুন মাহিরাতুন। হে ফাতেমা, তুমি একজন অভিজ্ঞ তর্জিনী। হুম। হাযাল লাব্বানু রাজুলুন তাইয়্যিবুন। এই গোয়ালি গোয়ালাটি রেকর্ডটা নতুন করে চালু। উম, একজন ভালো লোক বা উত্তম লোক ব্যক্তি। হাযিহিল লাব্বানাতুম রাআতুন তাইয়্যিবাতুন। এবং এই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা। হাযাত তাজিরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। ফাতেমাতু তাব্বাখাতুন মাহিরাতুন ওয়া বিনতুহা খাইয়াতাতুন মাহিরাতুন। ফাতেমা একজন অভিজ্ঞ রাঁধুনি এবং তার মেয়ে একজন অভিজ্ঞ দর্জিনী। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন। এই মহিলাটি বিনয়ী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। ওয়া তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন। ওই মহিলাটি অহংকারী। ইসমুহা সুআদু, তার নাম সুআদ। জাইনাবু ফাল্লাহাতুল ক্বরিয়াতি। জয়নাব গ্রামের কৃষক। ওয়া সুআদু তবিবাতুল মদিনাতি। এবং সুআদ শহরের চিকিৎসক। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর আর কেউ পড়বেন? আচ্ছা, নিচের বাক্যটা দেখি আমরা, 64 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলা। তো নিজের সম্পর্কে 3টি বাক্য কে বলবেন? মইদুল ইসলাম ভাই, আপনি বলবেন? জি। আপনি বলবেন নিজের ব্যবসায়ী সম্পর্কে? হিসেবে। জি হ্যাঁ, একজন ব্যবসায়ী জি হিসাবে, আপনি একজন ব্যবসায়ী ধরে নিন। তো জি জি। ওই হিসাবে আপনি আপনার সম্পর্কে বলুন, 3টি বাক্য বলুন। বেশি ছোট না, বড় হলে বড় হোক ছোট হোক বললে চলবে। জি। আনা তাজিরুন হুম। কাবীরুন। হ্যাঁ, হ্যাঁ। আনা তাজিরুল মাদিনাতি। হুম। আনা রাজুলুন সাকিয়ুন। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, সুন্দর হয়েছে। শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলো। তো খালেদ মনে করেন একজন শিকারী। তো খালেদ সম্পর্কে আপনি 3টা বাক্য বলুন, ছোট করে। হাজাল হাজার রাজুলু খালিদুন। হুম। হুয়া সাইয়াদুন মাহিরুন। না, আহ, হুয়া হুয়া রাজুলুন তাইয়্যিবুন। না, রজনী তন্বী, ঠিক আছে। আচ্ছা, চিকিৎসক সাইদ সম্পর্কে 3টা বাক্য। সাইদ ভাই, আচ্ছা, মহিদুল ইসলাম ভাই বলেন, এটা আপনার জন্য বলা খুব জরুরি। হুম। হুয়া সাঈদুন। না। হুয়া ত- হুয়া তবিবুন। আচ্ছা, আপনি আপনার সম্পর্কে হুয়া বলেন। জি। أنا সাইদ طبيب সম্পর্কে ভালো ماهر। জানা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তারপরে? أنا طبيب صادق غير كاذب وأمين। আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস রাখি সবসময় ডাক্তারদের উপর, সবসময় বিশ্বাস রাখি। হ্যাঁ, বলুন স্যার, মহিদুল ইসলাম ভাই غير বলুন। خادع। আচ্ছা, ধনী ও দানশীলা খাদিজা সম্পর্কে 3টি বাক্য। হেফাজতুর রহমান ভাই বলুন। خديجة غني হুম। وسخي، না। তারপরে? وهي أمينة। না, আমি কি আমি না তুমি? আমাদের আম্মাজান খাদিজা, মানে আমিনা, মানে আমিনাও ছিলেন, বিশ্বস্ত ছিলেন, দানশীল ছিলেন, ওনার অনেক সম্পদ ছিলেন। আচ্ছা, তারপরে পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জয়নাব সম্পর্কে 3টি বাক্য বলুন, হেফাজতুর রহমান ভাই, আপনি। جي زينب تلميذة ذكية
এই ওয়া- হ্যাঁ, বলুন। আহ, তিলমিজাতুন জাকিয়াতুন ওয়া তিলমিজাতুন ওয়াসাদিকাতুন মুআদ্দাবাতুন ওয়া সাদিকাতুন। মুআদ্দাবাতুন ওয়া মাহিরাতুন ওয়া মুতাওয়াজিআতুন না, ওয়া গায়রা ওয়া গায়রা ওকেরা ওকেরা, এটা কি বললেন? এটা তো ইয়া ওয়া হয়ে গেল। গায়রা যালিক। গায়রু যালিকা, এটা সুন্দর বলেছে। আচ্ছা ঠিক আছে। মাহিরুন মাহিরাতুন দক্ষ, গায়রু মাহিরিন গায়রু মাহিরাতিন অদক্ষ। মাশহুর গায়রু মাশহুর, মাশহুরাতুন গায়রু মাশহুরা, লাযীদ গায়রু লাযীদ। মানে এটা হচ্ছে আরেকটা ব্যবহার। লাযীদুনের বিপরীতে কি? মাহিরাতুন, এই ব্যক্তির মানে মাহিরুন গায়রু মাহিরিন, মাহির হওয়া এবং মাহির না হওয়া, ব্যবহারটা কিভাবে? মানে আরেকটি শব্দ যুক্ত করে তার বিপরীত শব্দটাকে নিয়ে আসা। যেমন মাহিরুন দক্ষ, তো আমি যখন কাউকে অদক্ষ বলবো তাহলে তার বিপরীত শব্দটা দাঁড়ালো, সেটার অর্থটা কিভাবে দাঁড় করাবো? মানে সেই শব্দটা কিভাবে বলবো? তো গয়রু মাহির। আচ্ছা, মাশহুর গয়রু মাশহুর, মাশহুরা গয়রু মাশহুরা, লাযীদ গয়রু লাযীদ, এভাবে আর কি। এটা একটা দেখাই দিল আর কি একটা বাক্য। তো নিচের বাক্যগুলো, এই বাক্যগুলো এখান থেকে আমিনুল ভাই পড়বেন, হ্যাঁ। আর তানভীর ভাই, আপনি কি আছেন ক্লাসে? তানভীর ভাই, আপনার আওয়াজ তো পাই না কেন? তানভীর ভাই, আপনি চুপ করে থাকেন একদম। আচ্ছা, আমিনুল ভাই আপনি আছেন? জি ওস্তাদ। হ্যাঁ, আপনি পড়ুন। ওস্তাদ কোনগুলা? এই যে নিচের এবারটা আমার স্ক্রিন শো হচ্ছে, তো এটা এখান থেকে। রাশিদুন লাইবুন মাহির। জি। রশিদুন লাইবুন। উম, রশিদুন লাইবুন, রশিদ খেলোয়াড়। মা হুয়া না, ও আনতা। মাহিরুন, মাহিরুন এটা শব্দ আর একটু আলাদা প্রশ্ন দেখা যায় না, পত্রিকা। একটু অন্যরকম আলাদা দেখা যায়। বুঝতে পারছি। রশিদুন লাইবুন মাহির। হুম রশিদ দক্ষ খেলোয়াড়। ও হুম আনতা লাইবুন গায়রু মাহির। হুম। গায়রু মাহিরিন। গায়রু মাহির। হুম, আপনি অদক্ষ খেলোয়াড়। আচ্ছা, তারপরে? হাদিহি সামাকাতুন লাজিজাতুন নাকি হুম, ওস্তাদ? মজার মাছ। তারপরে বলেন। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাজিজাতুন। হুম, তর্জমাটা বলেন সুন্দর করে। এটি একটি সুন্দর মাছ, সুস্বাদু মাছ। আর সেটি গায়রু লাজিজাতুন। অসুস্বাদু, অসুস্বাদু অসুস্বাদু। মানে অসুস্বাদু মাছ। আচ্ছা, হাদিহি এটা কি বলবো? জারিদা জারিদাতুন। মাশহুরাতুন। জারিদাতুন মাশহুরাতুন। হুম, জারিদাতুন অর্থ পত্রিকা यहाँ एक পত্রিকা। प्रसिद्ध पत्रिका। আচ্ছা, অর্থগুলো কি একটু হ্যাঁ হ্যাঁ, একটু মাশহুর? সমস্যা হবে, বুঝতে পারছি। पत्रिका সামনে থেকে जरीदतुन गैर শব্দ আর এড়িয়ে मशहूरा। যাব না, সামনে থেকে শব্দ এড়িয়ে যাব না, শব্দ সাথে সাথে আপনাদের একটু আয়ত্তে আনার চেষ্টা করবো আর কি। আর শব্দ আর কি নিজে নিজে যদি পরে সময় করে खलावजिया মুখস্থ করে নিতে পারতেন ভালো হতো। আচ্ছা, আমাদের अंगूरी हरा। এই ক্লাসে আগে আগে জয়েন করছিলেন নাইমা আপু, আপনি কোনো আওয়াজ দেন না, পড়াও শোনান। আর যদি একটু পড়ে শোনাতেন ভালো হতো আর কি। আপনি আছেন নাইমা, আপনি আছেন? আচ্ছা, বলতেছিলেন কে যেন? আমিনুল ভাই বলতেছিলেন, বলুন। هو شاب شنو আচ্ছা, আমি পরে বলবো আর কি, এগুলো সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বলি আচ্ছা, বলুন। বিসমিল্লাহির রহমানির রাশিদুন লাইবুন মাহির ওয়া আনতা লাইবুন গায়র মাহিরিন। হুম, রাশেদ একজন প্রসিদ্ধ খেলোয়াড় এবং তুমি একজন অপ্রসিদ্ধ খেলোয়াড়। হাদিহি সামাকাতুন অভিজ্ঞ, লাজিজাতুন। অভিজ্ঞ, মাহিরুন মানে অভিজ্ঞ। অভিজ্ঞ, মাশহুর আচ্ছা মানে অনভিজ্ঞ। প্রসিদ্ধ, আচ্ছা অনভিজ্ঞ এই খেলোয়াড়। দক্ষ। হা- আহ, হাদিহি সামাকাতুন লাজিজাতুন, यह একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাজিজা, হুম এবং ওহা একটি অসুস্বাদু মাছ। হুম হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, হুম ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরা, এবং ওইটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। হাদা
কিতারুন সারিউন, এটি একটি দ্রুতগামী রেলগাড়ি। হুম। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিয়া, এবং হুম। উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি। হুম। ধীরগামী। হাদাল হুম, হাদাল জামালু আলিন জাবালু। ওয়াযালিকাল জাবালু আলিন ওয়াযালিকাল জাবালু গায়রু আলিন, হুম। এই পাহাড়টি উঁচু এবং ওই পাহাড়টি অনুচু। হ্যাঁ। হাদাল মানারাতু আলিয়াতুন, হাদিহিল মানারাতু আচ্ছা, আলিয়াতুন। হাদিহিল মানারাতু আলিয়াতুন, আলিয়াত আলিয়াতিন হবে মনে হয়। আলিয়াতুন কেন আলিয়াতিন হবে কেন বলুন তো আমাকে। মৌসুফ এটা মৌসুফ সিফাত একই এরা ভাবে। হাদিহিল মানারাতু আলিয়াতুন, এই বাক্যের তারকিব কি হবে বলুন। হাজা ইসমুল ইশারা, আর আপনার এটা মানারাতুন। মুজাফিলা হবে না, হুম। মানারাতুল হাদিহিল আলিয়া। হাদিহিল মানারাতু আলিয়াতুন, আচ্ছা এটা হেফাজতুর রহমান ভাই নিজে বলুন। এটার তারকিব হবে, বাক্যের কতটুকু তারকিব কেমন হবে একটু চেষ্টা করুন। এটা মুবতাদা খবর হবে না, হ্যাঁ, মুবতাদা খবর হবে। তো খবর কি আলিয়াতুন, হয়? হ্যাঁ, হুম, খবর সবসময় রফা রফা হয়। হয়। আচ্ছা। হ্যাঁ, হাদিহিল হাদাল মানারাতু আলিয়াতুন। মানারাতু আলিয়াতুন, হাদিহিল यहाँ মানারাতু একটি উঁচু, আলিয়াতুন। হ্যাঁ, यहाँ একটি উঁচু মিনারা, ওয়াতিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, ইহা এবং একটি ওহা উঁচু একটি, মিনারা, এটা কি তর্জমা ঠিক আছে? এই মিনারাটি উঁচু। হুম। এই মিনারাটি উঁচু, এটা হচ্ছে সংবাদ। হুম, মুবতাদা জি। খবর হলে এখন। আচ্ছা ঠিক আছে। পরে। ওয়াতিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, হুম। এবং ওই মিনারাটি অনুচু। এই বাক্যের তার কি কি হবে? গায়রা, এটা তো গিয়া হবে আর কি। তিলকাল মানারাতু, একটু ভেঙে ভেঙে বললে ইসমুল ইশারা ও মুশারুন ইলাই একসাথে হয়ে মুবতাদা, গায়রু আলিয়াতিন মুযাফ, আর মুযাফ ইলাই সম্পর্কে যে আলোচনা আগে হয়েছিল আর কি। তো গায়রু আলিয়াতিন মুযাফ মুযাফ ইলাই হয়ে তারপর কি হবে? পূর্বের বাক্যের খবর খবর হবে। হবে। হুম, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা। এটাতে জুমলায় মাতুফা হবে না, হুম। কোনটা? হ্যাঁ। ওয়াইটা কি, হ্যাঁ, হ্যাঁ, এই পুরা বাক্যটাকে একসঙ্গে আপনি বলতে পারবেন যে জুমলায় মাতুফা বা ইসমিয়া এবং আতফিয়া। ওয়াও দিয়ে ওয়াও দেওয়ার মাধ্যমে দুইটা বাক্যকে মিলানো হয়েছে আর কি। আমনে সাধারণত মিলানো হয়, আপনার উদ্দেশ্য হলো আহ, প্রথমে এবারটার তারকিব বুঝতে পারা, ওয়াও দিয়ে যুক্ত করে এটাকে বলার তো তাকে আলাদা করে বলার প্রয়োজনটা পড়ে না। মূলত উদ্দেশ্য হলো পরে আগের অংশটা পরের অংশটা বোঝা, শুধু বোঝার জন্য শুনবো না সেটা। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন যে আমুসলিমুন আনতা, নাম আনা মুসলিম। আমুশরিকুন আনতা, লা বাল আনা মুসলিমুন। আমুসলিমুন আনতা আম মুশরিকুন মুসলিম। সাধারণ প্রশ্ন। যে বিশেষ প্রশ্ন, উপরের গুলো বিশেষ প্রশ্ন আর নিচের গুলো সাধারণ প্রশ্ন। তো বিশেষ প্রশ্নগুলি কেমন দেখছেন? আমুসলিমুন আনতা, নাম আনা মুসলিমুন। এই বিষয়গুলো আম দিয়ে এটাকে বিশেষ প্রশ্ন করা হয় আর কি। আর হাল দিয়ে এটাকে সাধারণ প্রশ্ন করে, হাল হাদা কলম, নাম। সাধারণ যেমন প্রশ্ন হয় আর কি। আচ্ছা। যে আল খালিদুন, এই যে ব্যবহারগুলো, যে আম হামজার ব্যবহারটা, হালের ব্যবহারটা, এগুলো আপনাকে আবারও সামনে এনে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আমরা আরো সামনে চলে যাই। আদারসুর রবের মধ্যে দেখুন কিছু শব্দ আছে। আইনাবাতুন, রুম্মানাতুন, হলওয়াতুন, তুফাহাতুন, বিত্তিখাতুন, হামিদুন, এই শব্দগুলো। আচ্ছা, আমরা একটু সময় দিলে এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, 3 মিনিট সময় ইনশাআল্লাহ। আমাদের দর্শে ওস্তাদ আমাদেরকে শব্দ এইভাবে মুখস্থ করে, তো 5 মিনিট সময় দিত আর কি। আমি আপনাদেরকে আরো কম দিয়েছি কারণ আপনাদের দর্শের সময় আরো কম। তো বিষয় হলো ওস্তাদ এইভাবে আমাদেরকে পরীক্ষা নিতেন, মেধার পরীক্ষা, যে কে কত দ্রুত শব্দ মুখস্থ করতে পারে। তো ঠিক এরকম হইতো, কিছু তালিব ইলম এরকম থাকতো যে মনে করেন সে 2 মিনিটে এক নজর দিছে, বাস এর হয়ে গেছে। আর কিছু আছে মনে করেন সারাদিন একটা শব্দ পড়তেছে কিন্তু এরপরে এসে বিকাল বেলা ভুলে গেছে। এরকম হয় আর কি। তো আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ 3 মিনিটের মধ্যে আমরা মুখস্থ করে ফেলতে। আচ্ছা, একটু সময় দিলাম।
আচ্ছা ঠিক আছে, একজন শোনান। একজন শোনান আমাকে, কে শোনাবেন? একজন শোনান। জি ভাই। ইনাবাতুন একটি আঙুর, রুম্মানাতুন একটি আনার, হলুন মিষ্টি, তুফাহাতুন একটি আপেল, বিত্তিকাতুন একটি তরমুজ, হামিদুন টক। জি স্যার, আপনার ইনাবাতুন আঙুর কি মুয়ান্নাস শব্দ? হ্যাঁ, তো বুঝতে পারছেন ইনাবাতুন, তা আসছে শব্দ শেষে, এটা মুয়ান্নাস শব্দই হবে। জি। কোরআনে মানে ইনাবুন বলে করা আছে, সেজন্য আর কি একটু জানতে পারি। ইনাবুন, ইনাবাতুন দুটোটাই ব্যবহার হয়, তুফাহুন আচ্ছা তুফাহাতুন দুটোটাই ব্যবহার হয় আর কি। আচ্ছা। জি। আচ্ছা আচ্ছা, আর একটু নিচে এসে সুন্দর কিছু করা আছে, নিচে কিছু শব্দ আছে। রহিসুন সস্তা, সিওয়ারুন বালা, চুরি তহিদুন লম্বা, কাসিরুন এবং, এই শব্দগুলো মুখস্থ করে ফেললে ভালো হয়। আরো নিচে চলে আসে, এখানে দেখুন মাউসুফ সিফাত সম্পর্কে আলোচনা করছে মাত্র, মুক্তাদা খবর সম্পর্কে আলোচনা করছে, যে আলোচনা আমরা গত দর্শে করে ফেলছি আর কি। তো এখানে এই পড়াটা পড়তে হবে, এখানে পূর্বে সবগুলো ব্যবহারকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো এই পড়াটা একজন পড়বেন, কে পড়বেন বলুন তো? আর নাইমা, আপনি পড়া শোনান না, আর যদি আপনার পড়াশোনার ইচ্ছা থাকে আপনি মেসেজে বলতে পারেন, অথবা যদি না শোনাইতে চান তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তানভীর ভাইও আমাদেরকে পড়া শোনান না, আওয়াজও দেন না। তো আরেকজন ভাই কে পড়বেন চেষ্টা করুন, একজন আছেন কেউ পড়বেন? জি উস্তাদ, চেষ্টা করছি আমি একটু। আচ্ছা, সিরাজ মালিক ভাই আপনি বলুন। হাযা কিতাবুন, এর একটি কিতাব। আল কিতাবু জাদিদুন, এই কিতাবটি নতুন। আল কিতাবু সদিকুল ইনসানু, আল কিতাবু আহ, সদিকুল ইনসানুন, সদিকুল ইনসান। সদিকুল ইনসান, এই হুম, কিতাবটি আহ, মানুষদের জন্য সত্য। হ্যাঁ, কিতাব, সদিকুল ইনসান অর্থ কিতাব কি? মানুষের বই, মানুষের বন্ধু। হুম, বই মানুষের বন্ধু। হাযাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুবই সুন্দর এবং খুব সুন্দর। খুব ভালো। জি। জামিলুন আল জিদ্দান মানে খুব মসজিদু সুন্দর। বাইতুল্লাহ, এ ভাইজান, আপনি ওই যে জিদ্দান খুব মানে ভালো, তোর জিদ্দান মানে খুব আর কি, অত্যন্ত আর কি। আচ্ছা, ও আচ্ছা পরেরটা। আচ্ছা আচ্ছা। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। হাদিহি তাফাহাতুন, হ্যাঁ, তুফাহাতুন একটু আগে পড়েছিলেন আর কি। তুফাহাতুন, হুম, এটা ওস্তাদ মানেটা ভুলে গেছি। আপেল আপেল। আপেল না? হুম হুম। হ্যাঁ, এটি এটি একটি আপেল। আত-তুফাহাতুন সগীরাতুন, আপেল ছোট। আত-তুফাহুন, আত-তুফাহুল আর লি, তুফাহু দেখুন এখানে আবার তানবিন ছেড়ে দিছে, মানে শেষে তা ছেড়ে দিয়ে হয়েছে। আর তুফাহু লাযীযুন জিদ্দান। তুফাহু লাযীযুল জিদ্দান, হুম, আপেলটি খুবই মানে সুস্বাদু। সুস্বাদু। আল জি। আসালু। আল আসালু, আল আসালু গিযাউম মুফিদুন, হুম,
আল এক আসালু এক আত্তুফাহাতু লাযীজুন জিদ্দান, আত্তুফাহু লাযীজুন জিদ্দান, এটা কি আপেল টি তরজামা হয় না শুধু আপেলের জিন্সকে বোঝাচ্ছে? এটা আপেল সুস্বাদু হবে না আপেল টি হবে? এখানে আত্তুফাহু বলে জিন্সকে বোঝাচ্ছে আর কি। উদ্দেশ্য হলো জিন্স কি জিন্স। হবে? আপেল খুব সুস্বাদু ফল, বা আপেল খুব সুস্বাদু হয়, এরকম আর কি। পরে বলুন। যে উস্তাদ, তারপর থেকে একটু অসুবিধা হচ্ছে আর কি। আল আসালু গিযাউন মুফীদুন, মধু খুব উপকারী খাদ্য। উপকারী খাদ্য। খাদ্য। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়্যুন, বানর। চতুর প্রাণী। হ্যাঁ। আল হিমারু হায়াওয়ানুন গাবিয়্যুন, গাধা। গাধা উপভোক্তা নির্বোধ প্রাণী। প্রাণী। হ্যাঁ। আল গুরাবু নির্বোধ প্রাণী। তায়িরুন কাবিহুন, কাক। কাক ময়লা প্রাণী বা নোংরা প্রাণী এরকম একটা। হ্যাঁ, নোংরা প্রাণী। পাখি। আল বুলবুলু তায়িরুন জামিলুন, বুলবুলি সুন্দর পাখি। আল যাবিয়্যু হায়াওয়ানুন জামিলুন, হরিণ সুন্দর প্রাণী। আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন। হাতি বড় প্রাণী মানে বিরাট প্রাণী। হুম। আল উসফুরু তায়িরুন সগীর, চড়ুই ছোট পাখি। রাসুল ফিলি সগীর, হাতির মাথা ছোট ওয়াজিসমুহু আযীমুন ওয়া খুরতুমুহু তাওয়ীলুন। এবং তার শরীর বিরাট বা বিশাল এবং তার লেজ লম্বা। কুর্তুবুন মানে তার সুঁড় লম্বা। হ্যাঁ, তার সুর লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুব দুর্বল। আশ-শাইতানু আদুউল ইনসান, শয়তান মানুষের শত্রু। আয-যিকরু গিযাউল কলবি। জিকির অন্তরের খাদ্য। আর কলবুল ইনসান ফি সাদরিহি ওয়া লিসানুহু ফি ফামিহি। মানুষের হৃদয় তার বুকে এবং তার জবান তার মুখে। হুম। মাশাআল্লাহ, আহসান। নিচে আবারও শব্দ চলে আসছে, শব্দের শব্দে পড়া আর কি, শব্দে শব্দে এগিয়ে যেতে হবে। কিছু শব্দ উপরে চলে গেছে, যেমন হায়াওয়ান আপনি পড়েছেন, খুরতুমুন, এই শব্দগুলো পড়েছেন। উত্তর দিচ্ছিলেন কে? আহ কে যেন, হেফাজতুর হুম, রহমান ভাই পড়ছিলেন না? না, মহিদুল ইসলাম পড়ছিলাম ওকে। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসানতা। মাশাআল্লাহ, আপনি অনেক ভালো পড়ছেন, মাশাআল্লাহ। ইনসান লিসান, রাসুন মাথা, যবিয়্যুন হরিণ, যিবুন নেকড়ে, গুরাবুন কাক, কিরদুন বানর, এই শব্দগুলি একটু আগে উপরে গেল আর কি। যিকরুন ফামুন, জিসমুন কলবুন, নামিরুন ভাত, একটু নতুন শব্দ আর কি। ফিল, উসফুর, সদরুন আযীমুন, গিযাউন, ফারাসুন হিমার, এই শব্দগুলো আর কি। এগুলো ভালো করে আমরা মুখস্থ করে ফেলবো। আবার কিছু শব্দ এখানে নিচে আসতেছে, যেমন আহ, রং, লাউনুন, ওয়াজহুন চেহারা, আইনুন চক্ষু, বাতনুন পেট, শাআরুন চুল, আনফুন নাক, খাদ্দুন জাহরুন, এগুলো খুব সুন্দর শব্দ আর কি। তো নিচের আবার একটা কে পড়বেন, একটু পড়েন তো, আমাকে একটু শোনান। আনা জি। আনতা সদিকি। নাম, আনা সাদীকুকা, বলুন। আনতা সদিকি ওয়া আনা সদিকুকা। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ইসমি শাহিদুন ওয়া ইসমুকা মাজিদুন। আমার হুম। নাম শাহেদ এবং তোমার নাম মাজেদ। হুম। আনা ফাল্লাহুল কারিয়াতি ওয়া আনতা হুম। তাজিরুল মাদিয়াতি। হুম। আমি গ্রামের কৃষক এবং তুমি শহরের ব্যবসায়ী। হুম। হাযা বাইতি ওয়া যালিকা বাইতুকা। यहाँ আমার ঘর वहाँ তোমার ঘর। বাইতি কদিমুন ওয়া বাইতুকা জাদীদ। হুম। আমার ঘর পুরাতন, আপনার ঘর নতুন। হাযিহি সাআতি। यहाँ আমার ঘড়ি। ওয়া তিলকা সাআতুকা। এবং वहाँ তোমার ঘড়ি। সাআতি রখিসাতুন ওয়া সাআতুকা গালিয়াতুন। হুম। আমার ঘড়ি সস্তা এবং তোমার ঘড়ি দামি। হুম। তিলকা সাইয়ারাতুন খালিদিন খালিদুন। হুম। তিলকা, यहाँ আবার। तिलका 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 सय्यारतु सय्यारती खालिदुन। সাইয়ার, सय्यारतु खालिदिन। হ্যাঁ ঠিক আছে। ব- वहाँ খালেদের গাড়ি। হুম। ওয়াহুয়া আম্মি, সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়ি সুন্দর। লাউনাহা জামিলুন, তার রং সুন্দর। হুয়া ফি সাইয়ারতি, ফি সাইয়ারতিহি, হুম। সে আমার গাড়ি, সে তার সে আমার গাড়িতে। গাড়ির মধ্যে।
ফি সাইয়ারাতিহি। সে তার আচ্ছা গাড়িতে। সে তার গাড়িতে। নিজের আম্মাকে লক্ষ্য করে, নিজের মাকে লক্ষ্য করে বলুন, বলুন, সুরমা বলুন। আচ্ছা। আনতি ইমরাতুন তাইয়্যিবাতুন, তুমি একজন উত্তম মহিলা। ইসমুকা খাদিজাতুন, তোমার নাম খাদিজা। আনতে উম্মি ওয়া আনা ইবনুকা, তুমি আমার মা এবং আমি তোমার ছেলে। হুম। ফাতিমা বিনতুকে কি- ওয়া কা আনতে কা উম্মুহা, ফাতিমা। মাকে লক্ষ্য করে বলছেন, কা হবে না কি হবে? কে? মাকে লক্ষ্য ফাতিমা করে বলছে। ইয়ে মাকে লক্ষ্য করে বলছেন, আনতি উম্মি ওয়া আনা ইবনুকি। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। ইবনুকি। আচ্ছা। আচ্ছা। ফাতিমা বিনতুকে ওয়া আনতে উম্মুহা, ফাতিমা আনতে তোমার কি? মেয়ে এবং কে কি আর আন- তে কি? কি কাবজের কে হয় না কি তি হয়? উর্দু না তো, এটা বাংলা। তি হয়। আরবি পড়তেছি। আচ্ছা তি ঠিক আছে। তি। তে তে হবে না, তি হবে। আচ্ছা ঠিক আছে। জি। জি। ফাতিমা তোমার মেয়ে এবং তুমি তার মা। আয়েশা উখতুকা, হুম। উখতুকি, হুম। আয়েশা তোমার বোন। ও খালাতি, এবং আমার খালা। হুম। হাজিহি গুরফাতুকি, হুম। ইহা তোমার কামরা। ফি গুরফাতুকি সারিরুন, তোমার কি কামরায় একটি খাট আছে। কি? ফি গুরফাতু ফি গুরফাতিকি, হুম। ফি গুরফাতিকি সারিরুন, তোমার হুম। কামরায় একটি খাট আছে। হুম। সারিরুকি জাদিদুন হুম। ও ফিরাশুকি নাজিফুন, হ্যাঁ। তোমার একটি নতুন খাট আছে এবং তোমার একটি পরিচ্ছন্ন বিছানা আছে। হুম। মাহমুদ আবুকি হুম। ওয়াজাদ্দি, হুম। মাহমুদ তোমার বাবা এবং আমার দাদা। জি। হুয়া রজুলুন তয়্যিবুন, সে একজন উত্তম লোক। তিলকা হুজরাতুহু, উহা তার কামরা। হুজরাতুহু নাজিফাতুন, তার কামরা পরিচ্ছন্ন। বাবুহা মুগলাকুন, তার দরজা বন্ধ। ফারহানাতু উম্মুকে হুম। ওয়াজাদ্দাতি, ফারহানা তোমার মা এবং আমার দাদি। মাশাআল্লাহ, আহসান। গুড। আচ্ছা, আরেকজন বলুন নিচের পড়াটা। আয়েশা তার বান্ধবী সম্পর্কে বলছে আর কি। ফাতিমা তো সদিকি নাম ওয়ানা সদিকাতি। সদিক। আচ্ছা, ফাতিমা তো সদিকাতি ওয়ানা সদিকাতুহা, সদিকাতুহা। হুম। ফাতেমা আমার বান্ধবী, আমি তার বান্ধবী। আচ্ছা। হিয়া বিন্তু না, হিয়া হিয়া বিন্তু নাজিফাতুন, সে একজন হ্যাঁ। পরিচ্ছন্ন মেয়ে। হিয়া। বিন হিয়া বিনতে, হুম। কি হবে? বিনতুন, হ্যাঁ। তানবিন হবে বিনতুন। হ্যাঁ, তানবিন হবে। হিয়া বিন্তুন নাজিফাতুন, হুম। সে একজন পরিচ্ছন্ন মহিলা। লিবাসুহা নাজিফুন, তাহার পোশাক পরিচ্ছন্ন। হুম। শাহরুহা তবিলুন ওয়ালাউনুহু জামিলুন, তাহার চুল লম্বা এবং তার এই রং সুন্দর। হুম। হাজিহি সাআতুহা, ইহা তার ঘড়ি। ওয়াতিলকা নাজ্জারাতুহা, এবং উহা তার চশমা। সাআতুহা আলিয়াতুন ওয়া নাজ্জারাতুহা জামিলাতুন, তার গালিয়াতুন। ঘড়ি গলিয়াতুন, দামি। গলিয়াতুন, হ্যাঁ। গলিয়াতুন, আলিয়াতুন। এটা গয়েন দিছেন এখানে। হ্যাঁ, হ্যাঁ। সাআতুহা গালিয়াতুন ওয়া নাজ্জারাতুহা জামিলাতুন, তার ঘড়ি দামি এবং তার চশমা সুন্দর। হুম। ইকদুহা ফি হাদাল সুন্দুক, তার হার এই বাক্সর মধ্যে বা হুম। এই বাক্সয়। হ্যাঁ। হিয়া বিন্তু জাইনাব, সে জাইনাবের মেয়ে। হিয়া তিলমিজাতুল মাদ্রাসা, হুম। সে মাদ্রাসার ছাত্রী। আরেকজন কি মাজিদুল পড়বেন? মুআল্লিমুন জিদ্দা। আমরা রহমান ভাই, অন্যজন পড়ুন। অন্যজন কে পড়বেন কে জানি? আরেকজন পড়ুন ভাই। পড়েন না এরকম কেউ পড়েন না? সবাই একসঙ্গে এগিয়ে গেলে তো ভালো। কে পড়বেন? আচ্ছা, আমিনুল ভাই আপনি পড়েন। জি ওস্তাদ। মাজিদুল মুআল্লিমুল আহ, জাইয়িদুন, মাজিদ একজন অভিজ্ঞ শিক্ষক। হুয়া মুআল্লিমি, তিনি আমার শিক্ষক। ও আনা তিলমিজাতুন, ইলমি। তিলমিজুন,
ওয়ানা তিলমিজুহু, তিলমি, হ্যাঁ। আমি তার ছাত্র। আচ্ছা, জালিকা আমিনুল ভাই, আপনি কি করেন পড়াশোনা ইত্যাদি? জি, আপনি কিসে পড়াশোনা করেন? আমি তো মসজিদে খেদমত করি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আমাদের সম্মানিত মানুষ। ঠিক আছে ভাইজান, পড়ুন। জালিকা বাই জালিকা বাইতুহু। বাইতুহু, হুম, সেটা। ওটি তার, সেটা তার ঘর নাকি? হুম হুম, ঘর। বাইতুহু বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন। হুম। বাইতুহু তার ঘর আহ জাদিদুন, নতুন এবং সুন্দর। ঠিক আছে। হাজি সাআতু ওয়া তিলকা হাকিবাতুহু, এটি তার ঘড়ি, ওয়া তিলকা হাকিবাতুহু, এবং ওটি তার ব্যাগ। আসল হয়নি। আবার বলুন। সাআতুহু গালিয়াতুন ওয়া হ্যাঁ, হাকিবাতুহু জামিলাতুন। সাআতু গালিয়াতুন ওয়া হাকিবাতুহু জামিলাতুন। গালিয়াতুন অর্থ কি? দামি, মূল্যবান। জি, মূল্যবান, দামি। দারুণ, মূল্যবান। তার ঘড়ি মূল্যবান। ওয়া হাকিবাতুহু জামিলাতুন, তার হাকিবাতুহু, তার তার ব্যাগ। ঘড়ি সুন্দর। তার ব্যাগ হাকিবাতুন অর্থ ব্যাগ, তার ব্যাগ সুন্দর। ওয়ালাদাহু ওয়ালাদ ওয়ালাদুন ওয়ালাদুহু জামিলি, ওয়ালাদুন তার ছেলে ওয়ালাদুহু আমার সহপাঠী। জুমালি জামিলি, জামিলি আমার ওয়ালাদুহু সহপাঠী। জামিলি, তার ছেলে আমার সহপাঠী। হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে মেধাবী, জাকিয়ুন মেধাবী ছাত্র। হুম মুআল্লিমি রাজুলুন তাইয়িব, মুআল্লিমি হুম, আমার শিক্ষক। মুআল্লিমি রাজুলুন তাইয়িব, আমার আমার শিক্ষক শিক্ষক ভালো আহ, ব্যক্তি উত্তম নাকি? লোক, ভালো ব্যক্তি, উত্তম 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 ব্যক্তি। লোক, মানুষ, আমার শিক্ষক উত্তম লোক। উত্তম লোক। সাইয়্যিরাতুন সাইয়্যিরাতুন সাইয়ারতুহু, সাইয়ারতুহু, সাইয়্যারাতাহু সাইয়্যারাতাহু রতুহু, আমামাল বাব। জি উস্তাদ। সাইয়ারতুহু। সাইয়্যারাতুহু আমামাল বাব, সাইয়্যারাতুন তার সাইয়্যারাতুন। গাড়ি দরজার সামনে। হ্যাঁ, তার জি, তার গাড়িটি গাড়ি, দরজার সামনে আছে। তার গাড়িটি দরজার মিফতাহু সামনে। সাইয়ারা ফি মিফতাহু জাইবিহি। সাইয়্যারাতি ফি আহ, জাই জাইয়িব জাইয়িব হুম, في جانبه ফি জাই, ফি যাই বিহি, জাইবিহি। যাই বিহি পকেটে। হুম, এর অর্থ গাড়ি কি হবে? গাড়ির চাবি। গাড়ির চাবি তার পকেটে। হুম, ও, গাড়ির চাবি গাড়ির তার চাবি। পকেটে جيبه আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আহসানতা, সুন্দর হয়েছে। সংস্কার উপযুক্ত জন্য 75 নম্বর পৃষ্ঠায় আছি। এখানে কিছু শব্দ আছে। ইহাতুন, গ্রান, গন্ধ। জামিলুন, সহপাঠী। আবদুন, দাস, বান্দা। তারপরে আজান খানা। জানি মিদানাতুন, من এটা শব্দটা হচ্ছে মিদানাতুন। মি জানা মি مؤذن জানা থেকে। জানা। আচ্ছা, যাই হোক, আরো কিছু শব্দ। হুজুর আমি চলে যাব, আমার নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। আচ্ছা, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহু তা খাইর, কামা আজকে, ইয়ালাকু শানিক। ইনশাআল্লাহ, আজকে ক্লাস এই পর্যন্তই তাহলে। আসসালামু তো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী দর্শে আমরা, হ্যাঁ, আত-তামরিনুল কিতাবী, এই কিতাবটি আমি আপনাদেরকে গ্রুপে দিব। আগামী দর্শে আমরা তরজমা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা এখন যে পর্যন্ত করেছি এটা নিয়ে আর কি আমরা আলোচনা করব আগামী দর্শে। হ্যাঁ, শুরুতে আমরা তরজমা নিয়ে আগামী দর্শে আলোচনা করব, এবং আগামী দর্শে আমরা কয়েকটি ব্যবহার করব, নতুন কয়েকটি ব্যাকরণ করব ইনশাআল্লাহ। আর অবশ্যই শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। এটা অবশ্যই কেউ ভুল করবো না। যদি এটা ভুল করি তাহলে আমাদের অবশ্যই অনেক ঘাটতি হবে আর কি। শব্দের ধনভাণ্ডার আপনার কাছে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। এটা এক বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো মানে খুব দ্রুত বলার জন্য পরস্পর
মুখে বলার চেষ্টা করা। আপনারা তো শুধু ক্লাসের সময় আসেন, আর অন্য সময় কেউ প্রশ্ন করেন না, কিছু করেন না। আমাদের কয়েকজন আপু আছে, ওনারা নিয়মিত লেখেন, পড়েন এবং প্রশ্ন করেন। আপনাদের মানে সময় হয়তো ব্যস্ত থাকেন, আমি বুঝতে পেরেছি। তারপরে নিজেরা চেষ্টা করবেন একটু গ্রুপে সময় দেওয়ার জন্য। যদি নিজেদের প্রশ্ন থাকে আপনারা গ্রুপে করবেন। বা আমি একটা বাক্য বললাম, সেই বাক্যটা এরকম কেন হলো, বা বাক্যটা আমি একটা বাক্য পড়লাম, এই বাক্যটা এরকম কেন, এর তার্কিক কি, বাক্যটা এভাবে না বলে অন্য কোনো ভাবে বলা যায় কিনা, এর অর্থ কি, বা আমি এই বাক্যটাকে আরো লম্বা করে কিভাবে বলতে পারি, এগুলোর চেষ্টা করা নিজে নিজে আর কি। এটা যদি নিজের আগ্রহ থাকে, আমরা নিজে নিজে চেষ্টা করি, তাহলে আর কি আমাদের অনেক উন্নতি হবে আর কি। আর যদি ক্লাস হলো বা ক্লাস করলাম এতেই যদি হয়ে, মানে এইভাবে যদি থাকি, তাহলে মানে আমাদের আরবি ভাষার যে ময়দান, বিস্তৃত ময়দান, এই ময়দানে বেশি দূরে এগিয়ে যাওয়া আর কি আমাদের জন্য সম্ভব না। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিবেন এবং আপনাদের সকলের নেক ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমিন। এখানে ক্লাস রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ।